অভাবনীয় ঘটনা যেন 2 মিনিট দেরি হওয়ার কারণে হেলিকপ্টারে যেতে পারেননি কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিকেল 5:30টায় শ্রীভূমি জেলার নীলামবাজার খেলার মাঠ থেকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু 5:32 খেলার মাঠে আসেন তিনি। ফলে উনাকে ছাড়া হেলিকপ্টার চলে যায়। শেষ পর্যন্ত সড়ক পথে শিলচর বিমানবন্দরে যেতে হয় উনাকে। এদিকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান নিয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির তৃণমূল প্রার্থী আজিজ আহমেদ খান বিশাল র্যালি বের করলে খাড়গের কনভয় নীলামবাজার বেড়াজালে আটকে যায়। খাড়গের দেহরক্ষী ব্যাপক যানজট থেকে বের করে ওনাকে শিলচরের পথে নিয়ে যান। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বিজেপির শক্তি প্রদর্শন। উত্তর করিমগঞ্জে বিজেপি যুব মোর্চার বিশাল বাইক র্যালি শক্তি প্রদর্শনে প্রার্থী সুব্রত ভট্টাচার্যের উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীভূমি থেকে এই বাইক র্যালি আরম্ভ হয় এবং সেই বাইক র্যালি উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন প্রান্ত ঘুরে বদরপুরে গিয়ে সমাপ্ত হয়। কয়েক শতাধিক যুবকর্মীর অংশগ্রহণ, শহর জুড়ে রোড শো, উন্নয়নের বার্তা পৌঁছে দিল বিজেপি। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে সোমবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়, যা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তারা। এদিন সকাল থেকেই নীলমণি স্কুলের মাঠে জড়ো হতে শুরু করেন যুব মোর্চার কর্মী সমর্থকরা। কয়েক শতাধিক যুবকর্মী বাইক নিয়ে উপস্থিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন, যা এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। নির্ধারিত সময়ে নীলমণি স্কুলের মাঠ থেকেই র্যালির সূচনা হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, অলিগলি ও জনবহুল এলাকা পরিক্রমা করে পুরো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি জুড়ে রোড শো করে র্যালিটি পুনরায় শহরে ফিরে এসে সমাপ্ত হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিজেপির উন্নয়নের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বলেন, উত্তর করিমগঞ্জের যুব সমাজ আজ বিজেপির পাশে রয়েছে। এই বিপুল জনসমাগম প্রমাণ করছে মানুষ উন্নয়নের পক্ষে এবং বিজেপির উপর তাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে উত্তর করিমগঞ্জের মানুষ বিজেপিকেই জয়ী করবেন। তিনি আরো বলেন, বিরোধীদের কটাক্ষ করে যে যারা এতদিন শুধু প্রতিশ্রুতি দিয়েছে তারা উন্নয়নের কোনো কাজ করতে পারেননি। বিজেপি কথায় নয়, কাজে বিশ্বাসী, এটাই মানুষ বুঝে গিয়েছে। এই বিশাল বাইক র্যালি ঘিরে বিজেপি শিবিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
17 সেকেন্ডের ভিডিও, মানে শুধু র্যালির ভিডিওটা, মানে 7 মিনিট 17 সেকেন্ড বাইকগুলা গেছে। তো আপনি বুঝলেন কত কত বাইক আছে, এটা বাইক আছে র্যালির মধ্যে। ভারত মায়ের আশীর্বাদে ভারতবাসীর উন্নতি, মোদী সরকার আনবে সবার ঘরে ঘরে। ওভারঅল টাইম 8 মিনিট, 8 মিনিটে র্যালিটা শেষ হইল। বিজয় সংকল্প র্যালি। থ্যাংক ইউ। বাইক র্যালির আয়োজন করা হয়েছে, যুব মোর্চার ভাইয়েরা এখানে আছেন। এটা আমাদের এই জেলায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নির্বাচনের একটা চিরাচরিত রীতি আছে। নির্বাচনে প্রচারের শেষ লগ্নে আমরা বাইক র্যালি আয়োজন করে থাকি, যুব মোর্চার ভাইয়েরা সেটা করেন। আমি আজকের এই বাইক র্যালির মাধ্যমে এই বিধানসভা সমষ্টিতে 2-3টে জায়গায় বাইক র্যালি হচ্ছে। এই শহর এবং আমাদের উত্তর করিমগঞ্জ মন্ডল নিয়ে বাইক র্যালি এখন শুরু হতে চলেছে। শ্রীভূমি শহরের বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের জঘন্য রাজনীতি করার অভিযোগ। দিনের বেলা কংগ্রেসের পতাকা লাগানো হলে রাতের দিকে বিজেপির কার্যকর্তারা কংগ্রেসের পতাকা খুলে ফেলার অভিযোগ উত্থাপন হয়েছে। সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় কিভাবে বিজেপি কর্মীরা কংগ্রেসের পতাকা খুলে ফেলে। আজাদ সাগর রোডের কংগ্রেসের লাগানো ব্যানার বিজেপি কার্যকর্তারা সকালে খুলে নেওয়ার দৃশ্যবন্দী হয় ক্যামেরাতে। ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্তের নেতৃত্বে এই ঘটনা সংঘটিত করার অভিযোগ। বিজেপি সরকারে করিমগঞ্জের নাম সরিয়ে শ্রীভূমি রেখেছে। আমার হাসি উঠে, দুঃখ লাগে। আজকে শ্রীভূমিটা সন্ত্রাস ভূমিতে পরিণত হয়েছে। কংগ্রেস সভাপতি হিসাবে আমি প্রত্যেকটি ওয়ার্ডে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা এবং আমাদের মনোনীত প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার ব্যানার লাগে। দেখা যায় পরের দিন না ফ্ল্যাগগুলা থাকে না ব্যানারগুলা থাকে। কে বা কারা এই ফ্ল্যাগ আর এই ব্যানারগুলা খুলে নেয় আমি করতে পারি। কালকে সন্ধ্যার সময় পুরনো 3 নম্বর ওয়ার্ড আজাদ সাগর রোডে আমার দলীয় কর্মীরা ওয়ার্ডগুলাতে ফ্ল্যাগ লাগাতে গেছিল এবং কিছু কিছু বাড়ির অনুমতি নিয়ে ফ্ল্যাগগুলা লাগিয়েছে। কিন্তু হঠাৎ করে এই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত উনি এসেছেন ওনার সৈন্যবাহিনী নিয়ে, মহিলা গ্রুপ নিয়ে, এবং উনি খুব বাজেভাবে আমাদের দলের কর্মীদেরকে কথাবার্তা বলেছে এবং ভাড়াটিয়া গুন্ডায়নে আমাদের কর্মীদেরকে অপমানিত করে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগগুলা খুলেছে।
আমি তীব্র নিন্দা জানাই এইসব হিংসামি রাজনীতিকে। এত নিচে নেমেছেন নাকি আপনারা? মানে আপনাদের মধ্যে ভয় ঢুকে গেছে, মানে সুব্রত ভট্ট বাবু আপনি জিততে পারছেন না, তাই এগুলাতে নেমেছেন আপনারা। লজ্জা লাগে আমার। সেদিন স্টেশন রোডে বিজেপির একটা ফ্ল্যাগ মাটিতে পড়েছিল, আমি দেখে সেটা তুলে একটা ভালো জায়গায় রেখেছি। তার মানে আমি যদি নিজের দলকে ভালোবাসি, অন্য দলকেও আমি শ্রদ্ধা করি। এই আপনাদের নেচার। আপনারা সন্ত্রাসী শুরু করেছেন, কিন্তু আপনারা মানে জানলে মানে দুঃখ পাবেন, সিসিটিভিতে পুরোটা ফুটেজ উঠে এসছে। আমি আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনারকে এই ফুটেজটা পাঠাবো এবং আমি লিখিতভাবে আমি এসপি ম্যাডামকেও দিব। আমার এটা ন্যায় বিচার চাই এবং আমার শহর যেগুলা ফ্ল্যাগগুলো আপনারা খুলেছেন, আমার ফ্ল্যাগগুলো আবার লাগিয়ে দিতে হবে, তাহলে এটা কিন্তু বৃহত্তর আন্দোলন সৃষ্টি হবে। আমি বলে দিলাম। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুল রশিদ চৌধুরীর পালে হাওয়া তুলতে সোমবার সমষ্টির সফর করলেন কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সভা দুপুর 12টায় শুরু হওয়ার কথা থাকলে শুরু হয় দুপুর 2টায়। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমষ্টির কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালান তিনি। সভায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন খাড়গেজি। আগন্তুক দিনে কংগ্রেস সরকার গঠন হলে অনেক প্রতিশ্রুতির কথা মেলে ধরেন রাষ্ট্রীয় সভাপতি। এদিকে ভাষণ দেওয়ার পূর্বে তিনি আক্ষেপপদ সুরে বলেন, সরকার সঠিক সময়ে হেলিকপ্টার যথাস্থানে না নামানোর অনেক দেরি হয়। सालों में इसकी जो इसको आगे बढ़ाने का काम है वो नहीं हुआ। क्यों नहीं हुआ कि आप जानते हैं, यहां जब तक हेमंत विश्वास अपना काम का इस लोगों के ऊपर रहम नहीं करेगा तब तक नहीं होगा। ये हेमंत विश्वास ऐसा निकला जो हमारे पास पला, हमारे पास फूला, हमारे पार्टी में था, हमारे तरुण गोगोई के साथ था, हेल्थ मिनिस्टर था। क्या ऐसा आज हमारी बिल्ली हमको म्याऊं कर रही है? अरे कम से कम जिस पार्टी का आप नमक खाते हो, साल भर खाया, अब बीजेपी में जाके आप 10 साल हो गए होंगे, कितना साल हो गए मुझे मालूम नहीं, 10 साल। लेकिन हमारे पास तो तुम 20-25 साल से थे और कांग्रेस की नमक खाई, और नमक खाके जिस थाली में आप खाना खाए उसी थाली में थूकने का काम आपने किया। और यहां के लोगों को तंग और तबाह करके खुद यहां की जमीन लूट रहे हो, अमीर लोगों को लाके यहां बसा रहे हो, सैकड़ों एकड़ जमीन दूसरों को दे रहे हो। आज तक उन्होंने 1 लाख एकड़ के ऊपर जमीन अमीरों को बांटी है, दी है। अगर वही 1 लाख एकड़ 2-2 एकड़ भी अगर गरीबों में बांट देते
तो 50,000 फैमिलीज अपने बलबूते पे ठहर के फैमिली मेंबर्स का उद्धार कर रहा है। मैं सुना 3-3 पासपोर्ट उनके घर में, गोल्डन पासपोर्ट, गोल्डन बोलते क्या है, गोल्डन पासपोर्ट, फिर एक क्या है ग्रीन पासपोर्ट, क्या वीआईपी क्या क्या पासपोर्ट है, उसके घर में सब पासपोर्ट मिल रहा है। अरे आपको क्यों भाई, आप तो देश की सेवा और आसाम के जनता की सेवा करने के लिए आए थे, हुआ क्या, खुद की सेवा कर ले रहे, और करते करते कहां तक कि गांधी फैमिली को भी गालियां देते। अरे जो गांधी फैमिली देश को बचाई, देश के एकता के लिए गोली खाई, उनको आप गालियां देते हो। राहुल गांधी जी নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন। দক্ষিণ করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খানের নির্বাচনী প্রচারে সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। চরগুলা টোলগেট থেকে বিশাল বাইক ও গাড়ি নিয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আসিমগঞ্জ পর্যন্ত যাবে এই র্যালি। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে নির্বাচনের শেষ লগ্নে দক্ষিণ করিমগঞ্জ আসনটি দখল করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো। এই বিশাল র্যালির মাধ্যমে শক্তি প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান। कैंपेन आया हूँ। टीएमसी के कैंडिडेट है ममता बनर्जी के पार्टी के, उनके कैंपेनिंग के लिए और उनके लिए वोट मांगने के लिए और उनको जिताने के लिए पर आया हूँ मैं। आपको कैसा लग रहा है ऐसे देखते? बहुत अच्छा लग रहा है और देखिए ये अजीज खान जी बहुत अच्छे वोट से जीतेंगे, बहुत मार्जिन से जीतेंगे और इनका जो प्यार है यहाँ के जो लोग है, जनता का प्यार देख के बहुत अच्छा लग रहा है। मैं प्यार पाके इनका कैसा महसूस कर, जीतेंगे क्या? बिल्कुल जीतेगा, अजीज खान जीतेगा और यहाँ पर जो 22 कैंडिडेट है वो भी जीतेगा। শ্রীভূমি পুলিশের বড় সাফল্য, 1 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারী গ্রেফতার। বদরপুরে মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বদরপুর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বদরপুর রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা এলাকার বাসিন্দা আহমেদ হোসেন লস্কর এবং বাটুইয়া গ্রামের আবু হোসেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে তাদের কাছ থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। পুলিশ সূত্রে আরও জানা গেছে আটক 2 পাচারকারী সাইরং ট্রেনে করে বদরপুরে এসে মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
ঘটনার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সাফল্যের মাধ্যমে বদরপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিন এই অভিযানে নেতৃত্বে ছিলেন বদরপুর থানার ওসি তরঙ্গ পাটুয়ারি, মালুয়া আউটপোস্টের ইনচার্জ শুভম কুমার পাল, ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহা।